আমি এই বাসায় সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত আমি অবরুদ্ধ ছিলাম। আমার বাসাটায় 3বার হামলা করেছে। আপনাদের কাছে বিচার, কাদের নির্দেশে আমার বাসায় হামলা করেছে? যেখানে গিয়েছি আমার বউ সহ হাজিরা দিতে গিয়েছিলাম, আমরা মিশিয়েছিলাম আমার হাজিরা মজুর করবে না, আমাদের জেল হাজতে পাঠাবে। আমার বাচ্চার বলল, মা তুমি যাও বাবার সাথে, অন্তত লাশ করে বাবাকে দেখে এসো। সেদিন আমার শেষ রহমত, আমি জামিন পেয়েছি। সেই জামিন নিয়ে যখন আসতেছিলাম, আমাকে কোর্ট থেকে বাইর হওয়ার পরে আমার উপর হামলা হয়েছে। আমার এরকম একটা বড় ছুরিকে যখন গায়ে গিয়েছে, পিছনের দোকান থেকে আমাকে একজন টান দিয়ে গিয়ে কোনোভাবে সেভ করেছে। আমাকে লাঠি পিটা করেছে। আমার বউকে 4-5জন লোক ধরে ফুটপাথ থেকে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। আমি একজন হসপিটালে ছিলাম, যে পাঠিয়েছিল সে বলেছে তাদের নেতা কর্মীদের কাছে যে শফিকুর রহমান কিরণকে কি আঘাত করলা, তাকে 6 মাস হসপিটালে রাখতে পারল না। আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ রাজনীতিতে। আমি বিশ্বাস করি মানুষের মঙ্গলের জন্য কাজ করতে এসেছি, মানুষের ক্ষতি করার জন্য আমি আসিনি। আপনারা আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলির কথা জানেন, আপনারা আমার পরীক্ষা সেন্টারের কথা জানেন, আমার মসজিদ মাদ্রাসাগুলির কথা জানেন। আমি সবসময় মানুষের খেদমত কিভাবে হয়, মানুষের মঙ্গল কিভাবে হয়, সেই চেষ্টা করে গেছি। দেখেন, 5 আগস্ট যখন স্বাধীন হল, 9 তারিখে আমি নড়িয়া রাজনগর ইউনিয়নে জুনায়েদের বাড়িতে গেলাম। শহীদ জুনায়েদ, যে জুনায়েদের বাড়িতে গেলাম